তো আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের অঙ্কগুলো আলোচনা করব। একের আয়তে দিয়েছে মান নির্ণয় করো। মান নির্ণয় করো দিয়েছে 0.35 ইন্টু 0.35 প্লাস 0.15 ইন্টু 0.15 প্লাস 2 ইন্টু 0.35 ইন্টু 0.15। তো এইটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো 0.35 দুবার আছে, তাই আমি লিখতে পারি 0.35 স্কোয়ার। আবার 0.15 দুবার গুণে আছে, তাই সেটাকে আমি লিখতে পারি 0.15 হোল স্কোয়ার। আর 0.35টাকে যদি এ আর 0.15টাকে যদি বি ধরো তাহলে দেখো 2 ইন্টু এ ইন্টু বি মানে 2ab সূত্র। তারপরে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে যাচ্ছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তো এটা যোগ করলে হচ্ছে 5 আর 5 10 শূন্য হাতে 1 3 আর 1 4 1 5, তো 0.50 স্কোয়ার। তো সেটা যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে 0.2500, তো ওই 0.25 অ্যান্সার হবে। একে দুইয়ের এতে আছে 0.2 সেমি সমান কত মিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1 সেন্টিমিটার সমান আমি বলতে পারি 1/100 মিটার। তাহলে 0.2 সেমি মানে 0.2/100। এবার 0.2 এইটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, তাহলে 0.2 হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। যদি আমি সামান্য ভগ্নাংশ মানে লবহরের আকারে লিখি তাহলে আমি এইভাবে লিখব 2/10, তাই তো। তাহলে আমার এখানে 100 নিচে একটা 10 চলে আসছে, তাহলে 100 আর 10 গুণ করলে 1000, তার মানে উত্তরটা হবে 0.002 মিটার। দুইয়ের বিয়েতে বলেছে 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। এই অঙ্কটা অনেকবার এসেছে, তো এটা ভালো করে করবে। তো গণিতের ভাষায় প্রকাশ করে পাই 15.77 বিয়োগ 2.25 ভাজিতক 4। তো এটা বিয়োগ করে হচ্ছে 13.52 ভাজিতক 4 মানে 3.38 মিটার। তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। 13.52 এখানে দেখিয়ে দিচ্ছি, 13.52 একে যদি 4 দিয়ে ভাগ করি 13টা নেব, 3 বার যাবে, 4 3 12, 1 দশমিকটা তুলে এখানে দিলাম, 5 নামলো, আবার 3 বার যাচ্ছে 12, 3 2 নামলো, 4 8 32, তাহলে 3.38 মিটার। এবার 3-এর দাগে আসি। 3-এর এতে দিয়েছে 61%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে 61%কে আগে সামান্য ভগ্নাংশে নেবে, তার মানে 61/100, আর সমান হবে 0.61, এই হয়ে গেল দশমিক ভগ্নাংশ। বিতে বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে হিসাব করো। তাহলে প্রতি বছর 4% হারে বাড়ছে, তাহলে বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন। তাহলে 26,250 জনের 4% করবে, তাহলে 26,250 গুণ 4/100, এবার কাটাকুটি করলে হচ্ছে 1050 জন। তাহলে এবছর যদি 26,250 জন থাকে, পরের বছর 1050 জন বেড়ে যাচ্ছে, তাই 26,250-এর সাথে 1050 যোগ করলে হবে 27,300 জন পরের বছর জনসংখ্যা। 4-এ দিয়েছে 4টে ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে, আর ওই সময়ের মধ্যে প্রতিটা ঘন্টা কতবার করে বাজবে নির্ণয় করো। তাহলে 45 মিনিট 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর 1 ঘন্টা 15 মানে 75 মিনিট, 1 ঘন্টা 30 মানে 90 মিনিট। তাহলে 45 60 75 90 এর লসাগু করবে, লসাগু করে হবে 900 মিনিট। এবার 900 মিনিটকে 60 দিয়ে ভাগ করবে, 15 ঘন্টা। এবার তাহলে প্রথম ঘন্টা বাজবে 900কে 45 দিয়ে ভাগ করবে, 20 বার, 45 দুগুণে 90। দ্বিতীয় ঘন্টা 900 ভাজিতক 60, যেহেতু 1 ঘন্টা ছিল দ্বিতীয় ঘন্টাটা সময়, তাহলে 60 হলে হবে 15 বার। তৃতীয় ঘন্টা 900 ভাজিতক 75 12 বার, আর চতুর্থ ঘন্টা 900 ভাজিতক 900 10 বার। তাহলে বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার 15 ঘন্টা পর, অর্থাৎ রাত 3টে আবার একসঙ্গে বাজবে, আর ওই সময়ের মধ্যে প্রতিটা ঘন্টা যথাক্রমে 20 বার 15 বার 12 বার আর 10 বার বাজবে। 5-এর এতে দিয়েছে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এখানে একটা পৌনপুনিক সংখ্যা আছে 0.6 পৌনপুনিক আর 3 পৌনপুনিক, তো ওটাকে সামান্য ভগ্নাংশে
নিলে হবে 63 99, আর 9 দিয়ে কাটলে হবে 7 11। আর এদিকে ভগ্নাংশ আছে 5 6 3 4, তাহলে 11 6 আর 4 লসাগু হচ্ছে 132। তো একই হর বিশিষ্ট করে নিলাম সব। তাহলে এটা হচ্ছে 84 132, 110 132 আর 99 132। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজিয়ে পাই মানে ছোট থেকে বড়, তাহলে সব থেকে ছোট হচ্ছে 84, তার মানে 0.6 পৌনপুণিক 3 পৌনপুণিক এইটা। তার থেকে বড় হচ্ছে 3 4, তার থেকে বড় 5 6। 5 বিতে বলেছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান নির্ণয় করো। তার মানে 8টি ভাগের মোট দৈর্ঘ্য 7 মিটার, তাহলে একটা ভাগের দৈর্ঘ্য 7 এর 8 মিটার। তো 7কে 8 দিয়ে ভাগ করব, 7 তো 8-এর থেকে ছোট, তাই দশমিক বসিয়ে 0 নিলাম। 8 বার গেল, 8 8 64, 70 থেকে 64 বিয়োগ দিলে হয় 6, দশমিকের জন্য একটা 0 এমনি পেলাম। আবার 7 বার গেল, 7 8 56, 4, আবার দশমিকের জন্য 0 পেলাম, 5 8 40। তাহলে উত্তরটা হবে 0.875 মিটার প্রায়। তাহলে প্রতিটা ভাগের মান 0.87 মিটার হবে। 2 আইয়ের এতে বলেছে সংখ্যা রেখা তৈরি করে প্রদত্ত সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় দেখাও আর তার নাম দাও। তো এখানে পরপর যেরকম সংখ্যা আছে এই ABCDগুলো EFগুলো এইভাবেই দেবে, মানে +5 যেখানে হবে তার নিচে A লিখবে, -2 এর নিচে B, +3 এর নিচে C, -6 এর নিচে D, +2 এর নিচে E আর -5 এর নিচে F লিখে দেবে এইভাবে। তো এইভাবে সংখ্যা রেখা তৈরি করে এইভাবে নামগুলো বসিয়ে দিলে তাহলে এটা এর দাগেরটা হয়ে গেল। এবার বি এর দাগেরটা বলছে কি, বি এর দাগে বলছে যে বি থেকে এফ এর দূরত্ব কত ঘর নির্ণয় করো। তাহলে বি এফ এ আছে তোমার -5, বিতে আছে -2। তো এইভাবে বের করতে পারো বা গুণেও নিতে পারো, 1 2 3, 3 ঘর দূরে আছে, দূরত্ব 3 ঘর। সি এর দাগেরতে বলেছে এ এবং এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী। তাহলে লিখে নিলে এর ঘরে আছে +5 আর এফ এর ঘরে আছে -5। তাহলে +5 আর -5 এরা বিপরীত সংখ্যা। 2 আছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল নির্ণয় করো, -7 +2 +3। তো আগে হিসাবটা করে নিলে -7 +2 দুটোর বাইরে সব প্লাস আছে, তাই প্লাস হলো, এই দুটো যোগ করে +5, আর -7 থেকে +5 মাইনাস করলে হবে -2। যেহেতু 7 বড় তার আগে মাইনাস আছে তাই মাইনাস, আর দুটো যেহেতু বিপরীত চিহ্ন বিয়োগ করব, 7 থেকে 5 বিয়োগ হলে 2। তাহলে সংখ্যা রেখায় কীভাবে দেখাবে, সংখ্যা রেখায় এইভাবে দেখাবে, ডান দিকে অ্যারোর মুখ থাকা মানে সেগুলো প্লাসকে সূচিত করবে, আর বাঁ দিকে অ্যারোর মুখ থাকা মানে সেটাকে মাইনাসকে সূচিত করবে। আর এই হচ্ছে ফলটা। 3 এতে বলেছে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করে বিয়োগ করতে বলেছে, +14 -+16। তাহলে বিপরীত সংখ্যার সূত্র প্রয়োগ করা মানে হচ্ছে বিপরীত চিহ্ন, মানে +14 সাথে +16 বিপরীত সংখ্যার যোগ, ঠিক আছে। তাই মাইনাসটা যোগ হয়ে গেল, আর এখানে আমরা যেখানে +16 আছে সেখানে আমরা +16 বিপরীত সংখ্যা লিখব। তাহলে +14 + -16, তো বাইরে বেরোলে হয়ে যাচ্ছে +14 -16, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে অ্যান্সারটা হবে -2। বিতে বলেছে প্রথমটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো নির্ণয় করো। প্রথমটার সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো, তার মানে দ্বিতীয়টা হচ্ছে যোগফল। তাহলে যোগফল জানা থাকলে সেখান থেকে একটা সংখ্যা প্রদত্ত সংখ্যাটা বিয়োগ দিলে আর একটা সংখ্যা আমরা পেয়ে যাই। তাহলে এখানে -2কে ওই জন্য আগে লিখেছি, তারপরে মাইনাস, তারপরে +7। তাহলে -2 আর এটা প্লাস মাইনাসে -7, তার মানে হচ্ছে -9। তাহলে নির্ণয় সংখ্যা হচ্ছে -9। 4 সরল করতে দিয়েছে, +20 বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা। তাহলে +20 বিপরীত সংখ্যা হবে -20, মাইনাস, আর -7 এর বিপরীত সংখ্যা +7। তো -20 বসে গেল, আর এখানে মাইনাস, এখানে প্লাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তার মানে হচ্ছে তোমার এখানে দুটো যেহেতু ঋণাত্মক যোগ করবে, আর 20 বড় তার আগে ঋণাত্মক আছে, তো এখানে ঋণাত্মক দেবে, তাহলে হচ্ছে 20 আর 7 27, -27। 3 আইয়ের এতে বলেছে ছবি সহ ব্যাখ্যা করো, AB আর BA রশ্মি একই। রশ্মি কি একই, কেন তা লেখো। বলছে এবির যে রশ্মি বি এর কি একই রশ্মি, না, একই রশ্মি নয়। AB এই রশ্মির একটি প্রান্তবিন্দু স্থির, আর সেটি হলো A।
একে সীমাবিন্দু বলে, কিন্তু বি এর রশ্মির প্রান্তবিন্দু হবে বি, যেহেতু রশ্মির ক্ষেত্রে প্রান্তবিন্দু একটাই স্থির থাকে, তাই এ বি আর বি এ একই রশ্মি নয়। 3 আই এর বিতে বলছে এ বি আর বি এর সরলরেখাংশ দুটি কি সমান, কেন তা লেখো। এ বি আর বি এর সরলরেখাংশ দুটি সমান কারণ সরলরেখাংশে দুটি নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে। এক্ষেত্রে প্রদত্ত বিন্দুগুলো হলো এ এবং বি, তাই এ বি এবং বি এ বলতে দুটি একই রেখাংশকে বোঝায়। সিতে আছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়, একটি। আচ্ছা, 3 2 নম্বর প্রশ্ন, 3টে চাকার পরিধি দিয়েছে 4.8 মিটার, 7.2 মিটার আর 6 মিটার। বলেছে চাকা 3টে একই স্থান থেকে চলতে আরম্ভ করে, তবে কমপক্ষে কত দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরবে। তো যেহেতু কমপক্ষে বলেছে, তো এগুলোর লসাগু বার করে দেবে। এবার যেহেতু এটা মিটারে আছে, তাই সেটাকে সেন্টিমিটারে নিয়ে যাবে। 4.8 মিটার মানে 480 সেমি, 7.2 মিটার মানে 720 সেমি, আর 6 মিটার মানে 600 সেমি। এবার এদের লসাগু করে হচ্ছে 7200 সেন্টিমিটার। এবার এটাকে আমি 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে যাব, তার মানে হবে 72 মিটার। তাহলে কমপক্ষে 72 মিটার দূরত্ব অতিক্রম করলে প্রত্যেকটি চাকায় পূর্ণ সংখ্যকবার ঘুরবে। 3 নম্বরে এতে বলেছে একটি আয়তঘনের ছবি আঁকো আর সঠিক নাম দাও। তো এইভাবে একটা আয়তঘন এঁকে দেবে, আর ওর সাথে বিতে রয়েছে একটি ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের ছবি এঁকে নামকরণ করো। তো এইভাবে ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট পিরামিডের ছবি আঁকবে। 4 দিয়েছে একটা স্তম্ভচিত্র আঁকতে বলেছে। সুজাতা তার শ্রেণীকক্ষে 15 জন বন্ধুর মধ্যে কারা গান গাইতে ভালোবাসে, কারা আঁকতে ভালোবাসে আর কারা অভিনয় করতে ভালোবাসে তার তালিকা তৈরি করেছে। একটা স্তম্ভচিত্র অঙ্কন করো। তো 1 একক সমান একজন বন্ধু ধরে 1 একক সমান একজন বন্ধু, এইভাবে 1 একক সমান একজন বন্ধু ধরলে এইভাবে 1 2 3 4 করে 8 অবধি স্কেল করে এইভাবে স্তম্ভচিত্রটা দেখাবে। অনুভূমিক রেখা বরাবর থাকবে বিষয়ের নাম আর উলম্ব রেখা বরাবর বন্ধুর সংখ্যা, আর লিখে দেবে 1 একক সমান একজন বন্ধু। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।